আটা দিয়ে কিছু করব মনে করলেই কিন্তু আমাদের প্রথমে রুটি বা পরোটার কথা মাথায় আসে। প্রত্যেকদিন রুটি পরোটা না বানিয়ে এইভাবে একবার টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আটা দিয়ে এত সুন্দর দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা ছোটদের স্কুল টিফিনে হোক বা বড়দের অফিসে কিন্তু খুব সহজেই তোমরা দিয়ে দিতে পারবে। খুবই সহজ তৈরি করা, মাত্র ৫ মিনিট হাতে থাকলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর এটা খাবার জন্য কিন্তু আর কোনো আলাদাভাবে কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না। এতটাই সুন্দর খেতে হয় এই টিফিন রেসিপিটা। একবার বানিয়ে দেখো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। আশা করব তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর একটা হেলদি এটা রেসিপি, একদমই নামমাত্র তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ১ কাপ মতন আটা। এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি ১ কাপ, যেটাতে আমরা প্রত্যেকদিন রুটি বা পরোটা বানাই। আর এখানে দেখো নিয়ে নিয়েছি 1/2 কাপ মতন বেসন। এখানে ১ কাপ আটার সাথে কিন্তু আমি 1/2 কাপ বেসন নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সমপরিমাণও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই বেসনটা দিয়ে তৈরি করবে, দেখবে খেতে খুব ভালো হবে। আর এখানে দেখো এই কাঁচা আলু নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু। সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে তোমরা কাঁচা আলুর জায়গায় কিন্তু সেদ্ধ আলুটাও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা আলুটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করেও দিতে পারো, তাহলেও কিন্তু চলবে। তো দেখো আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু ধুয়ে প্রথমেই পরিষ্কার করে নিয়েছি, তাই আর ধোয়ার প্রয়োজন পড়ল না। তো দেখো আমি এই পুরো আলুটাকে কিন্তু গ্রেট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আলুটা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব একটা, দেখো হাফ গাজর। এখানে একটা হাফ গাজর আমি নিয়ে নিচ্ছি, এটাকেও ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে, এরপর গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবল কিন্তু যোগ করতে পারো। তো দেখো গ্রেট করে নিলাম গাজরটাকেও ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো গাজরটা আমি নিয়ে নিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে হলুদের গুঁড়োটা নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। আর এখানে দেখো গোটা জিরে নিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। তো দেখো এখানে প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, অল্প একটু ক্যাপসিকামকে আমি কুচি করে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি মোটা মোটা করে কিন্তু করবে না। আর পেঁয়াজটাকেও দেখো খুব ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যদি তোমরা না খেতে চাও অবশ্যই কিন্তু বাদ দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একদম স্পেশাল একটা মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা। অবশ্যই কিন্তু এই ম্যাগি মশলাটা দেবে, তবেই কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে সবশেষে অল্প একটু বেকিং সোডা। অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভেতরটা ফ্লাফি তৈরি হবে, খুব একদম নরম ও একটু মুচমুচে তৈরি হবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের প্রথমে 1 কাপ জল। প্রথমে 1 কাপ জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে ব্যাটারটা বুঝতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে দেখো জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ জল ব্যবহার করছি, প্রয়োজন পড়লে আমি আরও জল ব্যবহার করব। তো দেখো 1 কাপ জলকে অল্প অল্প করে দিয়ে প্রথমে কিন্তু আমি পুরো 1 কাপ জলটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই 1 কাপ জল প্রথমে আমি নিয়ে নিলাম, কিন্তু এখানে আরও জলের প্রয়োজন পড়ছে। দেখো প্রথমে 1 কাপ জল আমি নিয়ে নিচ্ছি, আরও হাফ কাপ কিন্তু জল ব্যবহার করছি। এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করবে। একসঙ্গে বেশি জল ঢেলে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু টিফিনগুলো ভালোভাবে তৈরি করতে পারবে না। তো দেখো আমি আরও হাফ কাপ জলকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত উপকরণকে ভালোভাবে কিন্তু আমি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব পাতলা ব্যাটার তৈরি হবে না।
তো দেখো হাফ কাপ পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম, পুরো 1.5 কাপ মতন জল কিন্তু এখানে আমার লেগেছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ব্যাটার তৈরি করতে হবে। এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাও বেশ নরম তৈরি হবে। তো দেখো আমার কিন্তু পুরো 1.5 কাপ জল লেগে গেছে। তো এরপর একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এরপর চলে যাব গ্যাসে। তো গ্যাসের মধ্যে দেখো আমি এখানে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। খুব বেশি কিন্তু আমি তেল নিচ্ছি না, দেখে বুঝতেই পারছো। একদমই অল্প তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখো তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের আঁচকে আমি এখানে কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট প্যানকেকের মতন আমি তৈরি করে নেব। তো দেখো এইভাবে একটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটা যটা ধরবে তটা আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 3টে মতন প্রায় ধরেছে। তোমাদের প্যানটা যদি বড় হয় তাহলে কিন্তু এখানে 4টে 5টাও করে নিতে পারো। আমার এখানে 3টে ধরেছে, তাই আমি 3টে দিয়েই কিন্তু করে দেখাচ্ছি। আর দেখো এখানে ওপর থেকে আমি একটু টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা কিন্তু ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো অল্প একটু টমেটোকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়ে এইভাবে ওপরে সাজিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। তো একটা দিক ভালোভাবে কিন্তু হতে দিতে হবে। যখন দেখবে একটা দিক হয়ে গেছে তারপরে আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু উল্টে দিচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না এবং লেগেও যাচ্ছে না, বুঝতেই পারছো। খুব সহজেই কিন্তু এটা উল্টে দিলাম। তো দেখো প্রত্যেকটাকে আমি ভালোভাবে কিন্তু উল্টে দিয়েছি। এবার আরও একটা দিক ভালোভাবে হতে দিতে হবে। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি কিন্তু একটা পাশ উল্টে আরও একটা পাশ করে নিলাম। দেখো এই দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসছে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেব। চলো এগুলো আমার কিন্তু হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই টিফিনগুলো কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে, এমনকি তোমরা অফিসেও দিয়ে দিতে পারো, অফিসের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারো। পেট ভরা একটা টিফিন রেসিপি বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো একইভাবে আমি সমস্তগুলো তুলে নিয়েছি। আমি আরও কিন্তু 3টে এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে প্রত্যেকটা টিফিন তৈরি করে নেব। একদমই খুব কম সময় থাকে এবং বাচ্চাদের টিফিন বানাতে ইচ্ছে করে, তাহলে কিন্তু এই টিফিনটা অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। একদমই কম সময় লাগে, মাত্র 5 মিনিটে এগুলো তৈরি হয়ে যাবে। যদি তোমরা ভেজিটেবিলটা আগে থেকে কেটে রেডি করে রাখো তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করা যায়। তো দেখো একইভাবে কিন্তু সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি টমেটো কুচিটা দিয়েছি, তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারো টমেটোর জায়গায়, তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখো আমি সমস্ত একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই টিফিনগুলো একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব পছন্দ হবে আর খেতেও কিন্তু খুবই মুখরোচক হয়। একবার তৈরি করে দেখো বন্ধুরা, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই টিফিনগুলো প্রচণ্ড নরম তুলতুলে হয়, যে কোনো কেউ কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, এতটাই হেলদি এবং টেস্টি এই টিফিন রেসিপিটা। আর খুবই কম তেলে তৈরি করছি দেখতেই পাচ্ছ। তো চলো এইগুলো আমি রেডি করে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত আমার রেডি হয়ে গেছে, আমি এবার প্রত্যেকটাকে প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে তোমরাও একবার এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আর 1 কাপ আটা দিয়ে দেখতেই পাচ্ছ কতগুলো টিফিন রেসিপি তৈরি করা হয়েছে। অনেকগুলো কিন্তু টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।
তো দেখো ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছ, আর খুব পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। খুব কম সময়ে এমন একটা হেলদি টিফিন রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।